মিরাজকে ক্যাপ্টেন থেকে বাদ দিতে হবে? মিরাজের অধিনায়কের ঘাটতি আছে, এ কথা বললে অনেক কথা আসবে, এত কথা আমি বলতে পারবো না, আপনারা বিশ্লেষণ করবেন। কেন মিরাজের ক্যাপ্টেন্সিতে তো আমরা মিরাজের ক্যাপ্টেন্সি মোটেও ভালো না। ও আগের মতন কোনো খেলাই পারে না। ওকে বাদ দিয়ে নতুন একজন প্লেয়ার নিলে ভালো হয়। মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব কেমন এনজয় করছেন, কি মনে করছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগছে, যেহেতু খেলা দেখতে আসছি। তার বোলিংটা খুব ভালো লাগছে, ব্যাটিংও অনেক ভালো করছে সে। শান্তর ব্যাটিং কেমন লাগছে? শান্তর ব্যাটিং ভালো লাগছে। অধিনায়কত্ব কেমন লাগে? মিরাজের অধিনায়কের ঘাটতি আছে, এ কথা বললে অনেক কথা আসবে, এত কথা আমি বলতে পারবো না, আপনারা বিশ্লেষণ করবেন, ও যেন ভালো কিছু করার চেষ্টা করে। প্লে কার্ড অবশ্যই সাকিব আল হাসানকে নিয়ে, আর আজকের খেলায় সবচেয়ে সাকিবকে মিস করছি। আর বাংলাদেশ অবশ্যই ভালো খেলছে, মাঠের লড়াইয়ে ভালোটা খেলার ফলস্বরূপ তারা জয়লাভ করেছে। আর সাকিবকে মিস করার কারণ হলো যেহেতু ঘোড়া মাটিতে খেলা, আর নিউজিল্যান্ড সাকিবের প্রিয় প্রতিপক্ষ। আর ইতিমধ্যে আমরা সাকিবের যেটা রেকর্ড নিউজিল্যান্ডের বিপক্ষে, আপনার কার্ডিফে যে আমাদের চ্যাম্পিয়ন ট্রফি ছিল 33 রানে 4 উইকেটে পরাপর সাকিব মাহমুদুল্লাহ সেই ঐতিহাসিক 100 সাকিবের 114 রানের ইনিংস, বা নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে যে টেস্টে হারানোর পর কোনো বাংলাদেশের সর্বোচ্চ 217 রানের ইনিংস, মিরপুরে বাংলাদেশিদের নিউজিল্যান্ডকে আমরা যে হোয়াইট ওয়াশ করলাম বাংলা ওয়াশ 4-0-তে, সেখানেও সাকিবের বোলিং ফিগার ব্যাটিং অলরাউন্ড পারফর্ম ছিল। এই কারণে সাকিবকে মিস করতেছি। অবশ্যই বর্তমান বাংলাদেশ টিমে সাকিব হলে অনেক ব্যালেন্স হবে, এই কারণে সাকিবের। তামিম ইকবালের কোরবানে রুবেল হোসেন মাঠ থেকে বিদায়ী সম্মাননা পেল, সাকিবের ব্যাপারটা কি চান কিনা? অবশ্যই যে কোনো প্লেয়ার, শুধু সাকিব তামিম না, যে কোনো প্লেয়ার যারা সবাই যাতে মাঠ থেকে বিদায় নিতে পারে। আমাদের বাংলাদেশে যদি এই কালচারগুলো নাই, আমাদের এই কালচারটাই অন্তত ফেরা উচিত, যে আমার নিজের প্লেয়ারদের বোঝা উচিত আমার এবিলিটি অনুযায়ী যে আমি দলকে সেরাটা দিতে পারতেছি কিনা। সেই হিসাবে অবশ্যই প্লেয়ার এবং বিসিবি যৌথ উদ্যোগে সকল প্লেয়ারের শেষটা যাতে মাঠ থেকে হয়। অবশ্যই এটা আমাদের প্রত্যাশা ছিল যে আজকের ম্যাচটা আমরা জিতবো। সেক্ষেত্রে সবাই অনেক ভালো খেলছে, এটাই সবচেয়ে বেস্ট। অনেক প্রত্যাশা অনেক ভালো। আগামী ম্যাচের জন্য শুভকামনা রইল বাংলাদেশ।